আচ্ছা 12 তারিখের প্রশ্ন যদি গতানুগতিক না হয় মেডিকেল অ্যাডমিশন তো কি করবা? এই ভিডিওটা কেন বানাচ্ছি শুরুতেই বলি, তোমাদেরকে প্যানিক করানোর জন্য না, কাউকে ভয় দেখানোর জন্য না, কিন্তু আমরা আরটিডিএস থেকে বিশ্বাস করি তোমরা সব ধরনের সিচুয়েশনের সাথেই যাতে খাপ খাইয়ে নিতে পারো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আমি এই বছর 47তম বিসিএস এর প্রিলি পরীক্ষা দিছি। ঠিক আছে, তো এর আগেও আমি 2-3টা প্রিলি দিছি। তো এই 47তম বিসিএস এর প্রিলিটা আমার নিজের দেওয়া সবচেয়ে কঠিনতম প্রশ্নের পরীক্ষা ছিল। অর্থাৎ এর আগে 45, 46, 47-এর প্রশ্ন যেরকম হয়েছে, 45, 46-এর প্রশ্ন যেরকম হয়েছে, 47তম বিসিএস এর প্রিলিটা একদম আনএক্সপেক্টেড ছিল, একদম গতানুগতিকের বাইরে ছিল, এবং এটা নিয়ে আমি নিজে সাফার করছি। আলহামদুলিল্লাহ তাও আমি পাশ করে ফেলছি। কিন্তু কিভাবে সাফার করছি এই জিনিসটা তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবা যে 12 তারিখের প্রশ্ন যদি গতানুগতিক না আসে, যদি কোনো কারণে কঠিন হয়, তাহলে কি করবা পরীক্ষার হলে। দেখো, প্রথম জিনিসটা গতানুগতিক প্রশ্ন বলতে আসলে কি বোঝাচ্ছে, একদম খুবই সিম্পল। তুমি সারা বছর কোচিংগুলাতে, আরটিডিএসে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি আসলে যেই প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, ঘুরে ফিরে দেখবে যে মোটামুটি অলমোস্ট সব জায়গাতে প্রশ্নের স্ট্যান্ডার্ড প্রায় সেম। ঠিক আছে, মিডিয়াম টু ইজি, এই স্ট্যান্ডার্ডটাই মোটামুটি সব জায়গায় অনুসরণ করা হয়। কারণ গত 4-5-6 বছরে মেডিকেলের যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, সেখানেও মিডিয়াম টু ইজি এই টাইপের প্রশ্নই আসলে আধিক্যটা বেশি ছিল। এই জন্য সমস্ত জায়গাতে এই প্রশ্নগুলোই অনুসরণ করা হয়। তোমরাও সারা বছর এই ধরনের প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত। তার মানে গতানুগতিক প্রশ্ন বা স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতে, মানে সোকল স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতে আমি বুঝাচ্ছি সারা বছর তুমি যেই প্রশ্নে আসলে পরীক্ষা দিছো, যেটা তোমার খুব পরিচিত প্রশ্ন, যে প্যাটার্নটা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, যদি দেখো 12 তারিখে গতানুগতিক না আসে তখন কি করবা। আমার নিজের এক্সপিরিয়েন্সটা তাহলে এখন শেয়ার করি। আচ্ছা, তো বিসিএস এ বুঝছো, প্রিলিতে 200 মার্কের পরীক্ষা, মেডিকেলে 100, এখানে 200। আবার মেডিকেলে মানে মাইনাস মার্কিং কত, 0.25 করে, বিসিএস এ 0.5 করে। ঠিক আছে, কিছুটা পার্থক্য আছে। তো যাই হোক, এর আগে তোমার 44, 45, 46-এ মোটামুটি তুমি যদি ধরো কাটমার্ক ছিল 120-এর আশেপাশে, 120, 120 প্লাস বা 120-এর একটু কম, এরকম একটা রেঞ্জে ছিল। তো 47 যখন আমরা পরীক্ষা দিতে গেছি, আমরা অনেকেই প্রিডিটারমিন্ড, আমরা আগে থেকে জানি আরে আগের 3-4টা বিসিএস তো কাটমার্কের আশেপাশেই ছিল, এবারও তো তাহলে যেই প্রশ্নই করুক কাটমার্ক তো এমনই হবে, আমার কথাটা বুঝছো। তো আমরা অনেকে প্রিডিটারমিন্ড যে 120 প্লাস পাইতে হবে আসলে টিকতে গেলে। তো কি হয়েছে জানো, 120 প্লাস পাইতে গেলে তোমাকে মিনিমাম 200টা প্রশ্নের মধ্যে 150, 60 বা তারও বেশি দাগানো লাগবে। ঠিক আছে, তো অধিকাংশ মানুষজন এই জিনিসটা মাথায় সেট করে নিয়ে পরীক্ষার হলে গেছে, বাট প্রশ্ন আসছে ভীষণ কঠিন, মানে একদম আনপ্রেডিক্টেবল। এমন প্রশ্ন আসলে আমরা দেখি নাই অন্য বিসিএস গুলাতে। তো সমস্যাটা হয়েছে ওই যে মানুষের মাথায় ঢুকে গেছে যে ভাই কাটমার্ক তো থাকবে 120-এর উপরে, প্রশ্ন যায় আসুক। মানুষ কি করছে জানো, সেই 150, 60-এর ওই ভাবে চিন্তা করছে 150, 60টা যদি আমি না দাগাই আমি তো 120-এর উপরে পাবো না, ভুল তো কিছু যাবেই। তো এইগুলা চিন্তা করে মানুষ ওই ঘুরে ফিরে 150, 60টাই দাগাইছে। আর এত বেশি দাগাইতে যে অনেক বেশি মাত্রায় নেগেটিভ খাইছে, যেহেতু প্রশ্ন আনপ্রেডিক্টেবল ছিল, গতানুগতিক ছিল না, খুব কঠিন প্রশ্ন ছিল। এতে করে মানুষ কি করছে, 150, 60 প্লাস দাগাইতে যে অনেক বেশি নেগেটিভ মার্কিং খাইছে, এবং অনেক বেশি নেগেটিভ মার্কিং খাওয়ার কারণে আলটিমেটলি যে মার্কসগুলো কমে আসছে, 80, 90 এই ঘরে চলে আসছে। এবার আসো, যখন রেজাল্ট দিল, বিসিএস আসলে এক্স্যাক্টলি কাটমার্ক বলে না, তবে আমরা মোটামুটি অ্যানালাইসিস করে যেটা দেখছি যে রেজাল্টের পরে দেখা গেছে কাটমার্ক ছিল তোমার 94, 95। তাহলে এবার দেখছো, তার মানে প্রশ্ন যদি গতানুগতিকের বাইরে অনেক কঠিন করে, কাটমার্ক কিন্তু অনেক কমে যায়। বাট বিলিভ করো, পরীক্ষার হলে যদি বসে কেউ যদি জানতো যে কাটমার্ক 94, 95 হবে, তাহলে এই মানুষগুলো কখনোই আন্দাজে দাগাইতো না, এত বেশি নেগেটিভ খাইতো না। তারা মনে করে 120, 30টা পর্যন্ত সঠিকভাবে দাগাইছিল, ওই দাগানোতেই তারা 94, 95-এর উপরে পেয়ে যাইতো। কিন্তু এই যে প্রিডিটারমিন্ড, মাথায় আগে থেকে সেট করা, আগের 3-4টা বিসিএস 120 প্লাসের আশেপাশে ছিল কাটমার্ক, তাহলে আমার অনেকগুলো দাগাইতে হবে, এর জন্য তারা অনেক বেশি রিস্ক নিয়ে আলটিমেটলি নেগেটিভ খেয়ে 70-80-র ঘরে চলে আসছে। এই জন্য অনেকেরই কিন্তু অনেক বাঘা ক্যান্ডিডেট ফেল করে ফেলছে প্রিলিতে। সো এখন এই কথাগুলো কেন বলতেছি, গত 5-6 বছরে মেডিকেলে গতানুগতিক প্রশ্ন আসছে, এই বছরও গতানুগতিক প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, আমি এটাই বলবো। স্টিল কেন বলতেছি, কারণ এই বছর প্যাটার্নটা একটু হইলেও চেঞ্জ হয়েছে। 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 15 মিনিট করছে, প্রবণতা অ্যাড করছে, মানবিক গুণাবলী অ্যাড করছে, কিছু জিনিস নতুন করে অ্যাড করছে। এই জন্য বাই এনি চান্স তুমি যদি পরীক্ষার হলে বসে যদি বুঝো যে ভাই প্রশ্ন গতানুগতিক হয় নাই, কারণ তুমি সারা বছর বিভিন্ন প্ল্যাটফর্মে কোচিংয়ে পরীক্ষা দিছো, ওইটাই তোমার গতানুগতিক প্রশ্ন, ওর সাথে যদি দেখো যে কিছুই মিল নাই, অপশনগুলো অনেক বড়, প্রশ্নগুলো অনেক বড়, প্রশ্ন পড়তেই মনে করে 2-3 মিনিট করে চলে যাচ্ছে উল্টা পাল্টা, এরকম যদি পরীক্ষার হলে দেখো যে, এবং এরকম প্রশ্নের সংখ্যাই অনেক বেশি, তাহলে ধরে নিবা প্রশ্ন গতানুগতিক হয় নাই, তখন তুমি শিওর থাকবা যে কাটমার্কটা কিন্তু কমে আসবে। সেই ক্ষেত্রে একটাই
করণীয় ভাই, যত কম পারো নেগেটিভ মার্কিং যত কমাইতে পারবা তখন তোমার চান্স হয়ে যাবে, এই যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে। সেই ক্ষেত্রে একদম আন্দাজে তুমি কিচ্ছু পারো না কিন্তু প্রিডিটারমিন্ট সেট করে নিয়ে গেছো, আরে কাটমার্ক তো 73-74 থাকবেই, গত বছর 73 ছিল, তার আগের বছর 69-70 ছিল, তাহলে 70-এর আশেপাশেই তো সবসময় থাকে, তাহলে আমি যাই 95টা দাগাই। এই ভুল করলে কিন্তু তখন ধরা খেয়ে যাবা। তাহলে কি কথা বুঝছো? আমি কিন্তু এখানে কোথাও বলতেছি না যে প্রশ্ন হচ্ছে কঠিন আসবে নাকি প্রশ্ন সহজ আসবে, আমি জাস্ট তোমাকে বললাম যদি কোনো কারণে গতানুগতিক প্রশ্ন না আসে পরীক্ষার হলে বসে প্রথম কথা আগে অ্যাসেস করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসেস করতে হবে, নিজেকে অ্যাসেস করতে হবে। তুমি সারা বছর পরীক্ষা দিছো, ঠিক আছে, তোমার নিজের এখন একটা অ্যাসেসমেন্ট করা লাগবে যে তুমি সারা বছর পরীক্ষার আলোকে তুমি দ্রুত অ্যাসেসমেন্ট করে ফেলবা, যে প্রশ্নটা পড়লেই তুমি বুঝতে পারবা যে প্রশ্নগুলো কেমন হয়েছে। যদি দেখো যে গতানুগতিক প্রশ্নের বাইরে অনেক বেশি প্রশ্ন, বড় বড় অপশন সহ উল্টাপাল্টা প্রশ্ন অনেক বেশি, তাহলে বুঝবা যে প্রশ্নটা গতানুগতিক হয় নাই। আর যখনই দেখবা প্রশ্নটা গতানুগতিক হয় নাই, শিওর থাকো কাটমার্ক এটা ড্রপ করবেই। সেই ক্ষেত্রে তোমার তখন প্ল্যান বিতে চলে যেতে হবে। প্ল্যান বি হচ্ছে ভাই নেগেটিভ কমাও। কারণ ওই যে আমরা ধরে নিছিলাম যে 120+ পাইলে হচ্ছে প্রিলি পাস করতে হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু কাটমার্ক 94 নেমে আসছে। তো সেই ক্ষেত্রে যারা নেগেটিভ মার্ক কম করতে পারছে, 130-40টা সুন্দর করে দাগাইছে, তারাই কিন্তু চান্স পেয়ে গেছে। তো তোমাদের ক্ষেত্রেও সেম তখন অ্যাপ্রোচ হবে। যদি দেখো যে এরকম হচ্ছে তখন নেগেটিভ কমাতে হবে। নেগেটিভ কমানোর জন্য তখন আন্দাজে এত বেশি দাগায় তখন আসলে লাভ নাই, তখন ঠান্ডা মাথায় তুমি যেগুলো একদমই সারা বছর পড়ো নাই, যেই প্রশ্ন জীবনে চোখেও দেখো নাই, অপশনের 4টা অপশনের কোনো অপশনই তুমি কোনো আইডিয়াও নাই, বিন্দুমাত্র আইডিয়াও নাই, শুধু ওই যে মাথায় সেট করে ভাই কাটমার্ক তো 73-74 হবেই, দাগায় দিয়ে আসি, এই কাজগুলো করবা না। জাস্ট এই কাজগুলো তখন অ্যাভয়েড করো। বিশ্বাস করো কাটমার্ক দেখবো অনেক কমে যাবে। যদি এরকম প্রশ্ন হয় 60-62 এরকম নেমে যেতে পারে, সেই ক্ষেত্রে তখন তুমি যদি নেগেটিভ কমায় ফেলো তুমি কিন্তু চান্স পাওয়ার দৌড়ে হচ্ছে আগায় থাকবা, বুঝছো? তাহলে এই জিনিসটা আশা করি পরীক্ষার হলে বসে এটা বিশ্বাস করো, পরীক্ষার হলে মানে তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে। এটা তোমাকে কেউ বলবে না পরীক্ষার হলে প্রশ্ন কঠিন আসছে না সহজ আসছে, এটা পরীক্ষার হল থেকে বের হয়ে দেন আমরা দেখে হয়তো বলতে পারবো, কিন্তু পরীক্ষার হলে বসে যেই জিনিসটা ঠান্ডা মাথায় করে ফেলতে পারবে, যদি এরকম উল্টাপাল্টা প্রশ্ন হয়, ও শিওর ইনশাল্লাহ চান্স পাওয়ার দৌড়ে হচ্ছে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। যেটা আমি আমার 47তম প্রিলি পাস করার অভিজ্ঞতা থেকে হচ্ছে বলতেছি, বুঝছো? তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে পরীক্ষার হলে। তো এই জন্য শুভকামনা রইল, এবং আবারও আমি মনে করায় দেই ভাই প্লিজ কেউ এটাকে নেগেটিভলি নিও না, প্যানিক করো না। এটা বাই এনি চান্স এরকম চলে আসলে তখন করণীয়। এর মানে এটা না যে ভাই রাহাত ভাই বলছে তার মানে মনে হয় অনেক কঠিন হবে, ব্যাপারটা এরকম ভাবার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে সব ধরনের সিচুয়েশনে আসলে প্রস্তুত রাখতে পছন্দ করি, কারণ সারা বছর তুমি গতানুগতিক প্রশ্নে পরীক্ষা দিছো, ওই রকম প্রশ্ন আসলে তুমি জানো কয়টা দাগাইতে হবে, কি করতে হবে, কত কাটমার্ক হতে পারে, তোমার আইডিয়া আছে। কিন্তু তুমি জানো না যে গতানুগতিকের বাইরে প্রশ্ন হইলে কিরকম হবে, সেটা জানানো আমার আজকে দায়িত্ব ছিল, আমি দেখায় দিলাম। তাহলে আমার ছাত্রছাত্রীরা সব ধরনের সিচুয়েশনেই এগিয়ে থাকবে অন্য যে কোনো কারো কাছ থেকে। ভিডিওটা অবশ্যই হচ্ছে যে কমেন্ট করো কেমন লাগছে, এবং অবশ্যই কাছের বন্ধুবান্ধব যারা আছে যাদেরকে নিয়ে একসাথে তুমি চান্স পেতে চাও তাদের সাথে হচ্ছে শেয়ার করে ফেলো। আমাদের জন্য হচ্ছে দোয়া করো, আর মাথা ঠান্ডা রাখো। প্রশ্ন গতানুগতিক হোক বা প্রশ্ন কঠিন হোক, মাথা ঠান্ডা রাখলেই পরীক্ষায় চান্স পাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর কি। তো মাথা ঠান্ডা রাখো, তাইলেই হবে। তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া রইল 12 তারিখের জন্য।